দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। এই জন্য আমাদেরকে যেতে হবে গাজীপুর জেলার কাপাসিয়ার পাকড়ি বাজারে। এই বাজারটি প্রায় 200 বছরের পুরনো বাজার। এখানে একটা মসজিদের মধ্যে লেখা আছে 1955 সাল। এখানে আপনি সবকিছুই পাবেন। আসেন বিস্তারিত এই বাজারে কি কি পাওয়া যায় তা নিয়ে একটু কথা বলা যায়। এই বাজারটি একটি সাপ্তাহিক বাজার, অন্যান্য বাজারের মতো প্রত্যেকদিন এই বাজারটা বসে না। আর এই বাজারটা একটা খালের পাশে। এখানে হচ্ছে শুরুতে আপনি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন বর্ষাকালে, যাতে গাছগুলা হচ্ছে রোপণ করা যায়, এই জন্য অনেকে কিনে নিয়ে যায় এখান থেকে। আর একটু সামনেই মসজিদের পাশেই হচ্ছে ধানের বাজার। এখানে আপনি অনেক ধরনের ধান পাবেন। এটা হচ্ছে এখানকার মসজিদ, যেখানে হচ্ছে নামাজ পড়ে থাকেন এখানকার স্থানীয় মুসলিম মানুষেরা। এটা কি আপনারা বানাইছেন নাকি? কই বানান এগুলো? আপনার বাড়ি কই? দেও না আমগো বাড়ি এনে ওই। আর কি জানি কয় কি কি বানান আপনারা? আমি এই দুই বানাই, আর কিছু বানাই না। পাতি কি কি বাস দিয়ে বানান পাতি গো? টেংরি বাস। এর সাইজ কেটা আনছে? ও হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। ওকে, ওই যেই সাইডটা লয়ে গেল অক্ষণে, এটার দাম কত? ইয়া কইলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সাইড নাম কি গো? এটা তো বালিশ চাই, ও কয়টা হয় বালিশ চাই। ও আচ্ছা, বলে রাখা ভালো, এই বাজারটা প্রত্যেক বৃহস্পতিবারে বসে। আর এখানে বাঁশের অনেক কিছু পাওয়া যায়, যেমন চাই। এই চাইকেই বলা হয় গোল চাই, যেটি ভিডিওর মধ্যে বলা হয়েছে। আবার অনেক ধরনের পাতি, তারপর হচ্ছে খাঁচা, এই টাইপের জিনিসপত্র এই সাইডটায় পাওয়া যায়। আর আমরা একটু সামনের দিকে যাব আরো কি কি আছে এটা দেখার জন্য। আর বাম পাশে যে চাইটা আছে এটাকে বালিশ চাই বলে। আর এখান থেকে হচ্ছে কুলা, তারপর অনেক কিছু পাওয়া যায় আর কি, এগুলাকে খাঁচা বলা হয়। এখানে অনেকে আসেন এগুলা কেনার জন্য, কারণ সাপ্তাহিক বাজার ছাড়া এগুলো পাওয়া যায় না। আর এই সাইডটা হচ্ছে গুড়ের বাজার। এখানে হচ্ছে স্থানীয় উৎপাদিত গুড়গুলা পাওয়া যায়, নারিকেল পাওয়া যায় এখানে। এখানে পাওয়া যায় সুপারি। এখানে অনেক ধরনের সুপারি পাওয়া যায়, কিছু ভেজা আছে, কিছু কাঁচা আছে, কিছু শুকনা আছে। এগুলো হচ্ছে বয়স্ক মানুষের অনেক প্রিয় জিনিস। এগুলো হচ্ছে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে হচ্ছে এই সুপারিগুলো কিনে এখানেই বিক্রি করা হয়। আর এদিকে আছে হচ্ছে পান, যেটা হচ্ছে বুড়া মানুষের সবচেয়ে প্রিয় খাবার। এটা ছাড়া তাদের চলেই না, এরকম একটা পরিস্থিতি গ্রামে। আর এই বাজারের যে দোকানগুলো আছে এটা হচ্ছে মাটির মধ্যে ছালা বিছিয়ে তারপর হচ্ছে বসে। এটা খুবই সুন্দর একটা পরিবেশ। আপনার শহরে থাকলে আপনি এই পরিবেশগুলো পাবেন না। তো আপনাকে হচ্ছে গ্রামে এসে এই শহরের জিনিস বাদ দিয়ে গ্রামের এই পরিবেশগুলা একবার দেখলে অনেক ভালো লাগবে, কারণ সবসময় আমরা এগুলা দেখে অভ্যস্ত না। এই বাজারটা আনুমানিক 200 বছরের বেশি পুরনো। এখন এই বাজারটা হচ্ছে আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। তো কারণ হচ্ছে সবাই এখন বড় বড় বাজার আছে আশেপাশে, এই জন্য এসব বাজারে কম আসে। তাও এখানে ভিড় আজকে তুমুল। এখানে হচ্ছে লোহার জিনিসপত্রগুলো পাওয়া যায়, যেমন কাঁচি, দা, বটি, এই টাইপের জিনিসপত্র এগুলা এই জায়গায় পাওয়া যায়। আমরা একটু কাঁচা বাজারের সাইডটায় আসছি। এখানে অনেক ধরনের কাঁচা বাজার রয়েছে। এখানে আগের দিনে যে একটা সাপ্তাহিক বাজার আপনি পরিবারের জন্য কিনে নিয়ে যেত, দাদা দাদি বা পরিবারের মুরব্বীরা যে আসতো বাজারে এসে যে কিনে নিয়ে যেত, এই জায়গাটা হচ্ছে এরকম ছিল যে বৃহস্পতিবার আসবো, সবকিছু কিনবো, তারপর চলে যাবো আর কি। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেগুলো হচ্ছে বাজারে আসলে আপনি একটু বসলেন, কারোর সাথে গল্প করলেন, এখানে গল্প করে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করলেন, তারপর চলে গেলেন, এরকম আর কি। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এবং শুকনা যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে বাড়ির জন্য হচ্ছে অনেকে এখান থেকে কিনে নিয়ে যায়। সাপ্তাহিক বাজারে এটা অনেক বেশ জমজমাট পরিস্থিতি তৈরি করে। আমরা এখন এই জায়গাগুলোতেই একটু ঘোরাঘুরি করার পর আমরা আবার একটু দেখলাম আকাশ মেঘলা হয়ে গেল। এরপর এখানে আরো হচ্ছে কাঁচা বাজারের সাইডটা অনেক বড়, খালের সাইডটাতেও অনেকে বসছে। আমরা খালের সাইড বলতেছি কেন, এটা অনলাইনে বা কোথাও হচ্ছে এটা খাল না নদী এটা বুঝতে পারতেছিলাম না। তবে এমন ছোট ছোট জায়গা মানে খালের মতো জিনিস দেখলেও আমরা অনেক সময় জানতে পারি পরে এটা নদী। তাই
আমরা ধরে নিতেছি এটা খাল। কাউকে জিজ্ঞেস করে আসলে সদুত্তরটা পাই নাই। এখানে পুরোই গ্রামের পরিবেশ, আপনি এখানে গ্রামের সবকিছু পাবেন এবং সবাই হচ্ছে একদম মাটির মধ্যে সব জিনিসপত্র সুন্দর করে সাজায় তারপরে হচ্ছে বিক্রি করতেছে। এই বাজারটা আসলে অসাধারণ। এই বাজারের দুইটা পার্ট আছে, একটা হলো কাঁচা বাজার আর একটা হলো আমি শেষে দেখাবো যে কি বাজার, সেটা হচ্ছে গরুর বাজার বা আপনার গরু মহিষ যে বাজারে উঠে আর কি, ওই সাইডটা। তো আমরা হচ্ছে কাঁচা বাজারের সাইডটায় আছি এখন। তো এই বাজারে সব হচ্ছে বয়স্ক মানুষ, কিছু ইয়ং মানুষ আছে যারা হচ্ছে হয়তো ঘুরতে আসছে, হয়তো বা পরিবারের কিছু দরকারে কিছু কেনাকাটা করতে আসছে, আবার অনেকে ওইখান থেকে ভাজা পোড়া জিনিসপত্র হচ্ছে বাড়ির জন্য নিয়ে যায়, এই জন্য অনেকে দাম দর কষাকষি করে। এখানে আবার শুটকি খুবই জনপ্রিয়। এখানে বাজারের একটা সাইডে আছে যে শুটকি বললির মতো, এখানে আপনি সবই পাবেন, শুটকি তারপর মাছ সবকিছুই। তো এইটা এখানে হচ্ছে অনেক প্রকারের শুটকি আছে। আপনি যদি এই বাজারে ঘুরতে আসেন, কাপাসিয়া থেকে পাকড়ি বাজার বললেই আপনাকে অটো বা কিছু দিয়ে এখানে আসতে পারবেন। তো এখানে আসলেই দেখবেন এখানে সবকিছু পাওয়া যায় বৃহস্পতিবারে। এটা সাধারণত 2টা থেকে বসে। আমি একবার জিজ্ঞেস করলাম যে কটা পর্যন্ত, তখন ওনারা জানাইলো যে 9টা পর্যন্ত অনেক সময় থাকে, কিন্তু সন্ধ্যার আগেই বাজারটা শেষ হয়ে যায়, মোটামুটি শেষের দিকে এইরকম হয়। এখানে হচ্ছে মাছের বাজার, এখানে অনেক প্রকারের মাছ আছে। এখানে সবাই হচ্ছে বাজারে ব্যাগ নিয়ে আসছে, মানে সাপ্তাহিক যা কিছু লাগে এই বাজার থেকে কিনে নেবেন। কারণ বয়স্ক মানুষরা হচ্ছে কি যে আপনার পরিবারের যত কিছুই লাগে মানে 7 দিনে সবকিছু একদিনে হচ্ছে এই বাজার থেকে কিনে নিতে পারে, এই জন্য এখানে আসে অনেকে। তো এটাও এখন নতুনদের জন্য, যারা হচ্ছে মানে ইয়ং জেনারেশন, তাদের জন্য এটা খুব মজার বাজার। কারণ এখানে আসলে সে ঘুরতেও পারে, পাশাপাশি এরকম জিনিস গ্রামীণ পরিবেশ আপনি চাইলেই তো এটা কোথাও পাবেন না। একবার আপনিও চাইলে এই সুন্দর পরিবেশে ঘুরে যেতে পারেন। এই বাজারটা আসলে অনেক বড়। এই সাইডটা হচ্ছে গরু, ছাগল, এই টাইপের জিনিসপত্র যা আছে এগুলো হচ্ছে কেনা বেচা করা হয়। এখানে মহিষও কেনা হয়, বেচা হয়, এরকম জায়গাটা আছে, কিন্তু আমরা ওইদিকে যাই নাই, পরে জানতে পারছিলাম। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পর্বে।